ব্যাকআপ ওপেনারের সাথে একজন মিডল অর্ডার ব্যাটসম্যান। এশিয়া কাপের আগে বাংলাদেশের চাওয়া এই দুই জায়গায়, সেখানে আছে সম্ভাব্য কয়েকটি নাম। ওপেনিংয়ে নাঈম শেখ টিকে যাবেন নাকি আসবেন সৌম্য সরকার? অপরদিকে মিডল অর্ডারের লড়াইটা সাব্বির সোহানের মাঝে। শেষ পর্যন্ত এদের মাঝে কেউ কি থাকবেন এশিয়া কাপে নাকি থাকবেন অন্য কেউ, তা নিয়ে থাকছে প্রতিবেদন। একদিন তামিম রান করছেন, আরেকদিন রান করছেন ইমন। দুই প্রান্তে দুজনেই করছেন আগ্রাসী ব্যাট। ধারাবাহিকভাবে প্রায় প্রতি ইনিংসে টোন সেট করে দিচ্ছেন এই দুজন। টি-20 ক্রিকেটের ওপেনিংয়ে তাই স্বপ্নের সময় পার করছে বাংলাদেশ। কিন্তু সেখানেও সন্তুষ্ট হওয়ার সুযোগ নেই বাংলাদেশ দলের, কেননা ওপেনিংয়ে দুজন পারফর্মার থাকলেও তাদের বিকল্প হিসেবে কেউ নেই। সর্বশেষ কয়েক ম্যাচের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি নাঈম শেখ। এশিয়া কাপের মঞ্চে এই জায়গা নিয়ে সন্দিহান তাই বাংলাদেশ দল। সেখানে তাই প্রশ্ন, কে হবেন ব্যাকআপ ওপেনার? সর্বশেষ সিরিজে পারফর্ম করতে পারেননি নাঈম, কিন্তু তার সঙ্গে এই জায়গায় দলে আসার মতো নেই খুব বেশি নামও। যদিও এই জায়গায় অপশন হতে পারেন সৌম্য সরকার। সর্বশেষ ম্যাচে অবশ্য 62 স্ট্রাইক রেটে 11 রান করেন তিনি। তবে তার আগের 4 ম্যাচের 2 ম্যাচে ভালো 2 ইনিংস খেলেছেন সৌম্য সরকার। ব্যাট করেছেন উঁচু স্ট্রাইক রেটে। সুযোগ পেয়ে ধারাবাহিক না হলেও মাঝে মাঝে কার্যকর হতে পারেন সৌম্য। যদি শেষ পর্যন্ত লড়াইটা নাঈম ও সৌম্যের হয়, তবে সৌম্যের এশিয়া কাপের টিকিট পাওয়ার সম্ভাবনা বেশি। তবে এই জায়গায় যদি অন্য কাউকে চিন্তা করে বিসিবি, সেটার দায়িত্ব তাদের কাছেই থাকবে। অপরদিকে ব্যাকআপ ওপেনারের সঙ্গে আরও এক বিষয়ে আছে চিন্তার জায়গা, আর সেটা মিডল অর্ডার ব্যাটসম্যান। সর্বশেষ সিরিজে মেহেদী হাসান মিরাজ সুযোগ পেয়েছেন, এর আগে লঙ্কান সিরিজেও ছিলেন এই ব্যাটসম্যান। বল হাতেও টি-20 ক্রিকেটে তেমন রোল নেই মিরাজের। ব্যাট হাতে দায়িত্ব ছিল তার, কিন্তু সেখানে কিছুই করতে পারছেন না তিনি। বড় স্ট্রাইক রেটে ব্যাট করতে পারছেন না করতে পারছেন ইনিংস বড়। এই জায়গায় আলোচনায় 2 নাম অনেকদিন ধরে নেতৃত্ব দিয়ে পারফর্ম করছেন নুরুল হাসান সোহান। মিডল অর্ডারে ইনিংস বিল্ড আপে সোহান হতে পারেন দারুণ পছন্দ। এর বাইরে আরও এক নাম ঘোরাঘুরি করছে দর্শক মহলে, তিনি সাব্বির রহমান। এই হার্ড হিটার ব্যাটসম্যানকেও ভাবা হচ্ছে মিডল অর্ডারে তাওহিদ হৃদয়ের বিকল্প, যিনি তার নিজের দিনে বদলে দিতে পারেন দলের চিত্র। তবে যদি এই দুয়ের মাঝে কেউ যান দলে, তবে সেক্ষেত্রে এগিয়ে থাকবেন নুরুল হাসান। সব মিলিয়ে এই মুহূর্তে কারা আসবেন বাংলাদেশ দলে, সেটা নির্ভর করবে নির্বাচকদের উপরে। আর সেখানে এই 4-এর মাঝে কারা সুযোগ পাবেন, সেটা তারাই বেশ ভালো জানেন।